আমি এসেছিলাম। আপনাকে তো চিনি, আপনি আরতি দেবীর স্বামী না? আনলেস আই এম ভেরি মাচ মিস্টেকেন। হ্যাঁ, কিন্তু আপনার স্ত্রীর ব্যাগের মধ্যে একটা স্ন্যাপশট ছিল। সেদিন একটা সেলস রিপোর্ট বার করতে গিয়ে হঠাৎ সেটা টেবিলের উপর পড়ে যায়। আরতি বোধহয় বেরিয়েছে। হ্যাঁ, ওরা তো ঠিক 10:30টায় বেরিয়ে যান। আপনি আরো সকালের দিকে এলে। আমি তাহলে বরং। আরে বসুন না মশাই, এক কাপ চা নিশ্চয়ের জন্য। এত তাড়া কিসের? আপনি তখন ফ্রি, তাই না? হ্যাঁ, মানে আপনার বাড়ি তো পাবনা, দেখছেন? এ খবরও রাখি। কোন গ্রাম? পাবনা, মানে পাবনা শহরে। আমার সিরাজগঞ্জে। একই পালকের পাখি আর কি। আপনার অফিসটা বেশ। আপনার স্ত্রী কেমন লাগছে কাজ করতে? ভালোই তো মনে হয়, তবে স্ট্রেন একটু বেশি। ওটা ইদানি হয়েছে। হ্যাঁ, বাড়ি ফিরতে তো একবারে। মানে ব্যাপারটা কি জানেন, ওর একটি অ্যাংলো ইন্ডিয়ান কলিগ আছে। আর বলবেন না মশাই, আমাদের এক্স রুলার্সরা যা একটি জাত সৃষ্টি করে গেছে না। তা মেয়েটি কদিন থেকে অ্যাবসেন্ট, বলছে অসুখ করেছে। আসল ব্যাপারটা তো আমার জানাই আছে। তা তার কিছুটা কাজ মিসেস মজুমদারকে করে দিতে হচ্ছে, নইলে এমনিতে তো ওভারস্টেনের কোনো প্রশ্নই ওঠে না। বাট আই মাস্ট সে ওয়ান থিং অ্যাবাউট হার, শি ইজ ভেরি এফিশিয়েন্ট। তাই সেদিন যখন আপনার ওই মিসহ্যাপটা হলো, আর উনি ফস করে আমার কাছে একটা ইনক্রিমেন্টের জন্য চেপে ধরলেন, একটু ইম্পালসিভ তো, সেটা আপনিও লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কিন্তু আমি রিফিউজ করতে পারলাম না। ওয়ার্কার যদি সত্যি কনসেনসিয়াস হয়, তাহলে মাঝে মাঝে তাদের কিছু অতিরিক্ত ডিমান্ডও মেনে নিতে হয়। অ্যাট লিস্ট দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল আই ফলো। আমি কিন্তু চাকরির জন্য আসিনি। আপনার চাকরির দরকার নেই? তাও সে আছে। তবে আপত্তিটা কিসের? দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। কাইন্ডনেসের কি আছে মশাই? আমার চাকরি আছে, আপনার চাকরি নেই। ইট সো হ্যাপেন্স যে আমার হয়তো কিছু ক্ষমতা বা ইনফ্লুয়েন্স আছে, যেটা হয়তো আপনার নেই। আর বড় কথা হচ্ছে যে আপনিও পাবনা, আমিও পাবনা, ব্যাস সোজা কথা। আপনি এক কাজ করুন, আপনি বিকেলের দিকে আরেকবারটি আসুন, এই 5টা পৌনে 5টা নাগাদ। অসুবিধা হবে না না, আমি ইন দি মিন টাইম এনগেজমেন্টটা সেরে এসে কয়েকটা টেলিফোন করে রাখি। কেমন? চলুন। আপনি যে এসেছিলেন সেটা আপনার স্ত্রীকে? না থাক, নাই বললেন। আপনি এডিথকে কি বলেছেন? আপনি এডিথকে কি বলেছেন? আপনি ওকে অপমান করেছেন? ওর চরিত্র সম্বন্ধে কিছু? আপনি ওই ফিরিঙ্গি মেয়েটার হয়ে আমার সঙ্গে ফাইট করতে এসেছেন? কি বলেছেন আপনি এডিথকে? অত উত্তেজিত হবেন না মিসেস মজুমদার। আপনি ওকে অপমান করেননি? করেছি কি না করেছি সে কথা বলতে তো আপনাকে আমি বাধ্য নই মিসেস মজুমদার। আপনি ওর সম্বন্ধে কিছু না জেনে শুনে কিভাবে অপমান করলেন, ওকে ডিসমিস করলেন? দেখুন মিসেস মজুমদার, আমার অফিসের কর্মচারীদের আমি কি বলি না বলি, কি করি না করি, দ্যাট ইজ মাই বিজনেস এন্ড মাইন অ্যালোন। ইডি তো আপনার কর্মচারী হতে পারে, কিন্তু আমি ওর সঙ্গে কাজ করেছি, 4 মাস ওর সঙ্গে কাজ করেছি। ও আমার বন্ধু, আমি ওকে জানি। আমি ওর বাড়িতে গিয়েছি, ওর যে অসুখ করেছিল সেটা আমি নিজের চোখে দেখে এসেছি।
মিস সিমন্স, আপনার কিরকম বন্ধু তা আমি জানি না, কিন্তু ফিরিঙ্গি মেয়েদের সম্বন্ধে আপনার কতখানি জ্ঞান আছে এ প্রশ্ন আপনাকে আমি করতে পারি কি? আর কোনো ফিরিঙ্গি মেয়েকে আমি জানি না, আমি ইডিথকে জানি। আর জেনেই বলছি, আপনি যে ওকে অপমান করেছেন সেটা মোটেই ডিজার্ভ করে না। অপমান নয়, ও যা ডিজার্ভ করে আমি তাই করেছি। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে একজন বাঙালি মেয়ে অর্থাৎ আপনি, আমি যে আপনার কথা ভেবে ওকে ছাড়িয়ে দিচ্ছি এ কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে আপনি ওর কাজ চালিয়ে নিতে পারবেন সেদিনই ডিসাইড করেছি ওকে আমি রাখবো না। একদিন দায়ে পড়ে রেখেছিলাম আর দায়ে মুক্ত হয়েছি, তাই ছাড়িয়ে দিচ্ছি, ব্যাস, সিম্পল। এ নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? এটা আপনার কি লাভ হচ্ছে? এটা আপনার নিজের পজিশন, আপনি নিজের জিওপোর্টাইজ করছেন। ও আপনার জন্য এতখানি করতো, আপনার ওই ফিরিঙ্গি বন্ধু? আপনার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। ওর চরিত্র সম্বন্ধে কিছু বলবার কোনো অধিকার আপনার নেই, বিশেষ করে সেটা যখন মিথ্যে। এটা অত্যন্ত অন্যায়, এটা ভুল। মিসেস মজুমদার, আপনার ওই কথাগুলো টেবিলের এদিক থেকে বলা চলে, ওদিক থেকে নয়। আপনি একটু বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় আপনার এডিথের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি রাজি আছেন? আপনি রাজি আছেন? মিসেস মজুমদার, আপনি বুঝতে পারছেন না যে আই এম বিজি নাও। আপনি বুঝতে পারছেন না যে আপনার এই অ্যাটিটিউডের ফল কত সিরিয়াস হতে পারে। আপনি ক্ষমা চাইবেন না? বুঝতে পারছেন না যে আজ যদি আপনার চাকরি যায় তাহলে আমি খুব খুশি হব। এই নিন। কি ওটা? আমার রেজিগনেশন, ডেটটা পাল্টে দেবেন। মিসেস মজুমদার, আরতি, কি হয়েছে? হ্যাঁ, তুমি রাগ করো না, আমাকে ভুল বুঝো না। সবাই আমাকে ভুল বুঝবে জানি, তুমি আমাকে ভুল বুঝো না। কিন্তু কি হয়েছে তোমার? আমি চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? হিমাংশু বাবু এডিথকে ডিসমিস করলেন। এডিথ কোনো দোষ করেনি, কিছু না জেনে না শুনে বিনা দোষে বিনা কারণে ওকে ছাড়িয়ে দিলেন। ও এখন বিয়েও করতে পারবে না। আমার এত খারাপ লাগলো, এত অন্যায় বলে মনে হলো যে আমি কার কাছে যাবো? আরতি, আরতি, কেঁদো না আরতি। আমি রাগ করিনি, শোনো, রাগ আমি করিনি। এ ব্যাপারে তো চট করে খুশি হওয়া যায় না আরতি। তুমি তো আমাদের অবস্থা জানো। জানি, আমি ভুল করেছি। না আরতি, ও কথা বলো না। আরতি শোনো, শোনো, তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, সেটা কি ভুল? তুমি যা করেছো আমি তা করতে পারতাম না, আমার সাহসে কুল হতো না। রোজগারের তাগিদে আমরা ভীতু হয়ে গেছি আরতি, কিন্তু তুমি তো হওনি। এটা কি কম হলো?
তোমার উপর আমি রাগ করবো, তুমি কি বলছো আরতি? আমার ভয় করছে, ভীষণ ভয়। কিসের ভয় আরতি? আমি তো রয়েছি তোমার পাশে। তুমি আছো? থাকবো না? বড্ড দূরে সরে গিয়েছিলে তুমি, আর যেও না। আরতি, তুমি কেঁদো না, এখন শক্ত হওয়ার সময়। ভেঙে পড়লে চলবে কি করে? কেঁদো না আরতি। আরতি, এত বড় শহর, এত রকম চাকরি, দুজনের একজনও কি পাবো না একটা? চেষ্টা তো করি। আমার বিশ্বাস দুজনেই পাবো। জানো, আজ এত দুর্দিন, কি আছে কপালে কিচ্ছু ঠিক নেই, তবু আমার ভালো লাগছে। আর ভয় নেই তো? দেখো,